ওই জুম্মার যখন এলান দিছে 6:30 বাজে, তখন আমার ভাই এই মিথ্যা কথাটা মাথায় নিতে পারে নাই বলে আমার ভাই ঘরের মধ্যে সুইসাইড করতে বাধ্য হয়েছে। ভাই প্রথমে গরু চুরির অপবাদ, তারপর গ্রাম্য সালিশ বসিয়ে জরিমানা। এখানেই শেষ নয়, মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় রোকনুজ্জামান একজন গরুচোর। অতঃপর একটি আত্মহত্যা। আইন নিজের হাতে তুলে নিয়ে একজন দরিদ্র মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ভয়াবহ ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রামে। ফল বিক্রি করে সংসার চালান রোকনুজ্জামান। 9 জানুয়ারি তার বাড়ির পাশ থেকে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির গরু চুরি হয়। ঘটনা ঘটেছে রোকনুজ্জামানের বাড়ির পাশে, ফলে সন্দেহের তীরটি যায় তারই দিকে। স্বীকারোক্তি আদায় করতে প্রায় 3 ঘন্টা একটি ঘরে তাকে আটকে রাখা হয়। যার গরু হারাইছে সেই ব্যক্তি এসে আবার মসজিদে মাইকিং করছে। মাইকিং করার পর ছেলেটা নিজ ঘরে তার বউয়ের ওড়না পেঁচিয়ে গলা দিয়ে আত্মহত্যা করছে। এ গরু চোরার সাথে কোনো সম্পর্ক নাই, সে একজন প্রাকৃতিক ব্যবসাদার। সে চলে আনা মোড়ে সে ব্যবসা করে, সে ফাঁসানোর জন্য তাকে এইসব কাজ করানো হয়েছে। শুধু তাই নয়, সালিশ বসিয়ে রোকনুজ্জামানের কাছ থেকে 2000 টাকা জরিমানা আদায় করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় রোকনুজ্জামান গরুচোর। আমার ভাই কোনোদিনও কারো জিনিস কোনোদিন নাড়ে নেই। ভাই আমার ভাই ফলের ব্যবসা করে। ভাই আমার ভাই সেদিন ব্যবসাতে যাইতে পারে নাই। এক ছেলে ষড়যন্ত্র করে আমার ভাইকে ডাকে নিয়ে গেছে, নিয়ে যে আমার ভাইয়ের মিথ্যা দোষে মানুষ সন্তরত করি। আমার ভাই বলছে আমি চুরি করি নাই। আমার ভাই সবাইকে বলছে আমি চোর নই। ভাইটা আমার ষড়যন্ত্রের কিন্তু শিকার। বাড়ির মধ্যে ভাই একাই তার সন্তানকে দেখাশোনা করে, সে ছাড়া তো আর কেউ নেই। কে এখন দেখাশোনা করবে? এই বাচ্চা দুইটার গতি কে করবে এখন? এই বাচ্চা দুইটার বাবা মা থাকলে বসে বসে খাওয়াইতো, নিয়ে আসতো, এটা খাবার আনতো, ওইটা খাবার আনতো। সেই লোকটা কিন্তু আর নাই। মায়ের পাশে নির্বাক অবুঝ 2 শিশু ইমরান ও রোকাইয়া। বাবার আদর বোঝার আগেই ঝরে গেল বাবা নামের বটবৃক্ষ। সন্তানরা এতিম হয়ে গেছে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি চলে গেছেন। ফলে চোখে অন্ধকার দেখছেন আবিয়া বেগম। সকালে আমার স্বামী কিন্তু আমাকে আটা আনবে দিয়েছে। আটা আনিয়ে আসি দেখি উমকে আত্মহত্যা করেছি। আমার স্বামীকে চোর করছে দেখি, অপরাধ করে দিছি দেখিয়ে আমার স্বামী আত্মহত্যা করছে। আমার এই 2টা বাচ্চা, আমি কি করব আর কি না করব আমার বিশ্বাস চাই। আমার সাও মানুষকে করবে, আমি বিশ্বাস চাই। ওই বউসোয়া নিয়ে যে খাইছে, ওই ব্যবসা বাণিজ্য করিয়া ওই বউসোয়া নিয়ে খায়। তাছাড়া ছেলেটা আমার খুব ভালো, একদম ভালো ছেলে আমার। কোনোটা গ্রামবাসী কয় না যে এই ছেলে খারাপ। রোকনুজ্জামানের বাবা আব্দুর রশিদ সহ 7 জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। তবে মামলার 6 দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি। উল্টো মামলা তুলে নিতে নানাভাবে দেয়া হচ্ছে হুমকি। মামলা যেটা হয়েছে, আমরা মামলা যেটা করছি আইনগত আইন চালাবে, আইন যেটা হয় সেটাই করবে। কিন্তু ওরা যে হুমকি দিচ্ছে, আমরা থানা কিনে নিছি, থানা দিয়ে থেকে কোনোদিন পুলিশ যাবে না, পুলিশ আমাদেরকে কোনোদিন ধরতে পারবে না। তা ভাই আমরা এটা আমরা যদি আইন হিসাবেও যদি সাপোর্ট না পাই তাহলে আমরা যাব কোথায় ভাই? এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ অস্বীকার করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরকম বক্তব্য আমি শুনিনি, আমার কাছে কেউ আসেও নাই, বলেও নাই। আমি ওকে বলে দিয়েছি, অভিযান করেছে, তারপর তো আছে, ঠিক আছে, পাইলে ধরে ফেলবে। তদন্তকারী কর্মকর্তাকে আমি সর্বপ্রথম তদারকি করতেছি, বলতেছি অভিযোগ চেষ্টায় আছে ধরার জন্য। দেশে এমন ঘটনা অতীতে অনেক ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দেয় একজন মানুষের আত্মসম্মান ভেঙে দেওয়া কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ন্যায় বিচার ও মানবিক আচরণ নিশ্চিত করাই এমন ভয়াবহতা ঠেকানোর একমাত্র পথ, এমন মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ নাহিম শাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।